ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ কোথাও গিয়ে কি চায় না এএফসি কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে ইস্ট বেঙ্গল রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়াকে, ইস্ট বেঙ্গলের জার্সির নিচে থাকবে ইন্ডিয়ার লোগো, অর্থাৎ দেশের প্রতিনিধিত্বকারী ম্যাচ তারা কি ভালোভাবে খেলুক বা তার প্রিপারেশন ভালোভাবে নিক, এটা কি চায় না এফএসডিএল কর্তৃপক্ষ? এমনই কিন্তু মনে হচ্ছে। এবং ইস্ট বেঙ্গল রিসেন্ট কিন্তু আইএসএল এর সূচি বদলের একটা আর্জি জানিয়েছে। মোটামুটিভাবে 18 দিনের মধ্যে ইস্ট বেঙ্গলকে খেলতে হবে টোটাল 5টা ম্যাচ, যার মধ্যে গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের কাছে রয়েছে এই এএফসি কোয়ার্টার ফাইনাল বা চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে, যেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে তিনটে ম্যাচ খেলতে চলেছে এবং যেটা খুবই হেকটিক হতে চলেছে। দেখো, যদিও 22শে ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গলের ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে এবং 26শে ফেব্রুয়ারি হায়দ্রাবাদের বিরুদ্ধে, ইস্ট বেঙ্গল এই মুহূর্তে আইএসএল এর সুপার 6 থেকে ছিটকে গেলেও তাদের মূল টার্গেট এএফসি এবং এএফসিতে তারা ভালো পারফরমেন্স করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরুর সম্মুখীন হবে ইস্ট বেঙ্গল 2রা মার্চ। তার পরবর্তী ম্যাচ আরকাডাকের বিরুদ্ধে 5 মার্চ, সেটাও যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং 8 মার্চ ইস্ট বেঙ্গল নর্থ ইস্টের এগেনস্টে খেলতে চলেছে। তো আইএসএল সুপার 6 হাতছাড়া হলেও এই ছোট্ট গ্যাপে এবং ইস্ট বেঙ্গলে যেখানে এত চোটাঘাত রয়েছে, ইস্ট বেঙ্গল সুপার 6-এর লড়াইয়ে না থাকলেও ইস্ট বেঙ্গল যেখানে 7th এবং 8th পজিশনের জন্য লড়াই করবে, সেখানে তাদের হাতে ম্যাচ রয়েছে এবং এই 4টে ম্যাচ যেখানে প্রিপারেশনের ম্যাচ হতে চলেছে বা 3টে ম্যাচ প্রিপারেশনের ম্যাচ হতে চলেছে, সেই ম্যাচগুলো এতটা ছোট গ্যাপে যদি হয়, ইস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত নবাগত সেলিস চোটের কবলে পড়েছেন, ইস্ট বেঙ্গলে জ্যাকসন পুরোপুরি ফিট না, নন্দকুমারেরও হালকা চোট রয়েছে, সদ্য সল ক্রেসপো ফিরেছেন, হিজাজি মাহের ছিটকে গেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আবারও চোট আঘাত যদি হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে সমস্যা তো আরও অনেক বেশি হবে এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও এখানে আরও আগে অ্যাপিল করতে পারতো এই জিনিসটা নিয়ে, কারণ তারা জানতো যে কবে আরকাডাকের বিরুদ্ধে তাদের ম্যাচ হতে চলেছে। তো এই অ্যাপিলটা অনেক আগে করা উচিত ছিল এফএসডিএল কর্তৃপক্ষ বা আইএসএল কর্তৃপক্ষের এই মুহূর্তে ভাবা উচিত, যেহেতু ইস্ট বেঙ্গল দেশকে রিপ্রেজেন্ট করছে সেহেতু তাদের সূচি অবশ্যই বদল দরকার। এ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।